না গোনা আপনার কেটে দেয়, সেই গোনার রং কেমন? ভাত রান্না করেন লকড়ি দিয়ে, কাঠ দিয়ে, তো ওই হাঁড়ির তলাটা কেমন হয়? কালো। তো গোনার রং কালো। বাবা, নেকির রং কেমন? আপনি রাতভর গাইটাকে খাওয়া দিলেন কেমন? আপনার খোল দিয়েছেন, ঘাস দিয়েছেন সবুজ, গুড় দিয়েছেন লাল, সকালবেলা দুধ গাড়েন কেমন? এ বলছে গাধা, না রে সাদা। বাচ্চা তো, ধ্যান দিয়েন না, সাদা। তো নেকির রং হলো সাদা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার। বাবা নবী আমার বলেন 3 নম্বর পুরস্কার, আমার আল্লাহর আরশে মহল্লা খুশি হইয়া তোমার নামে আমল নামায় জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। জোরে জোরে চিল্লে চিল্লে সুবহানাল্লাহ। 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বনকুল জলসা কমিটি জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, জলসার সভাপতিগণ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী। জিন্দাবাদ। কেউ বলছে জিন্দাবাদ আর কেউ বলছে মরে যায় যাক। আচ্ছা যাক, দিকে যাচ্ছি না। বাবা মরণের কথা শুনলে মনটা কাউমাউ করে, মনটা নাখোশ হয়ে যায়। আর জিন্দার কথা শুনলে মনটা খুশি হয়। খুশির নাম শুকরিয়া। একটু বলবেন না? তারপরে সামবেদ, সবকিছু দুনিয়ায় ভেজাল ভরে গিয়েছে, কিন্তু মউত কোনো ভেজাল নাই। কি ভাই, মউতে কোনো ভেজাল আছে? হিন্দুর মউত আছে, মুসলমানের মউত আছে, হ্যাঁ, ওহাবিদের মউত আছে, সকলের মউত আছে। মউতের মধ্যে কোনো ভেজাল নাই। মউত হলো অরিজিনাল। মউত হবি। সেই বেদ বলছে মানুষ মরে তো হয় কি, মরা মানুষকে পূর্ব করবে কি? ওম নমঃ আংনং নিমংসং সিমং বেদায় হরণং, ওম নমঃ আংনং নিমংসং সিমং জটাই মরণং, ওম নমঃ আংনং নিমংসং সিমং সুগ্রী বাহানং। এ বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী, কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু ব্যাখ্যা তরজমা করার পরে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা খুশি হয়ে যাবে। কত সুন্দর কথা বেদের মধ্যে ভরা আছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা যাক যাক, আমি আপনাদের কষ্ট দিব না। যদি বলা লাগে তো বলবেন, আর যদি বলার প্রয়োজন না হয় তো না বলবেন। কিন্তু আপনারা যে বসেছেন, আপনাদের মহল দেখে আমার এত ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। গুটি কত আপনার এই 10-12 জনকে নিয়ে আমি শুরু করলাম। মা খালা আলহামদুলিল্লাহ আপনাদের থেকেও মা খালা কিছু আছে, খুব ভালো লাগতেছে। কিন্তু মায়েরা, আপনারা কথা বুঝতে পারলে চিল্লে সুবহানাল্লাহ বলবেন না, আস্তে বলবেন সুবহানাল্লাহ, মনে মনে সুবহানাল্লাহ। মায়েরা যত আস্তে বলবে তত নেকি পাওয়া যাবে বেশি। আব্বা ভাইরা যত জোরে বলবে তত নেকি পাওয়া যাবে বেশি। আব্বা ভাইরা জোরে আর মায়েরা মায়েরা কিন্তু বাড়িতে যখন ঝগড়া করি, বাপরে পিকআপ কালিয়াচক পার, হ্যাঁ, আল্লাহ, এখন পুরুষ ভয় করে। কথা বল, পুরুষ তখন ভয় করে, স্বামী ভয় করে। বাপরে যা মুখে বলছে কি না কি করে, হয়তো গলাতে ছুরি চালিয়ে যায়, কি যে যাবজ্জীবন জেল দিবে। আর এমন ক্যাপাসিটি করে বেঁকা হ্যাঁকা করে এমন কথা বলবে, পুরুষকে দোষী বানিয়ে দিবে। কি ভুল বলছি নাকি? একদম টাটকা মিথ্যা কথা এমন করে বলবে ও সত্যি, আর পুরুষের সত্যিটা হয়ে যায় মিথ্যা। কি ভাই ভুল বলছি নাকি? আচ্ছা, এই সম্পর্কে ওই মহিলা যে স্বামীকে ফাঁসাতে চায়, স্বামীকে কমজোর করতে চায়, স্বামীকে অপমান করতে চায়, স্বামীকে অনেক রকম ভাবে ধিক্কার করতে চায়, এরকম যে মহিলা করে, ওই মহিলার পক্ষে কি হাদিস আছে শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? তো 10 লাখ টাকা চান্দা দেন। বলছে মুশকিল ব্যাপার, অত টাকা নাই ফতোয়া শোনার। ইনশাআল্লাহ আপনি যদি কিনা দেন, তাও ফতোয়াটা আপনাদের সম্মুখে পৌঁছাবো, আর নাও যদি দিতে পারেন, তাও আপনাদের সম্মুখে আমি ফতোয়াটা শোনাবো। আমার মা আসেন, সেই অজুর্বেদ ঋষিমণি লিখেছেন, আমি মালিককে কেমন করে চিনবো, মহাপ্রভুর কিভাবে পূজা করব। আহা, বাবা জলসা দিয়েছেন। ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আজকে বনকুলে বলে যাই, আজকে রাতের বেলা আমার সোনা মুখ মা খালা, আজকে বনকুলে শুনে যাও রাতের বেলা যে কত সুন্দর করে, ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, অজুর্বেদের মধ্যে ঘোষণা, কেমন করে মালিককে চিনবো, মহাপ্রভুর পরিচয়টা কি, তার পূজা কিভাবে দিব।
বিশাল বড় জলসা, ওয়াজ মাহফিল, জীবনী জলসা। আল্লাহু আকবার। আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস আপনার পৌঁছে গেছি। বড় পীর কেবলা এসেছেন। আম পাবলিক পীর সাহেবের সঙ্গে দেখা করতে গেল, সাক্ষাৎ করতে গেল, মুসাফা করব। কি ভাই ভুল বলছি নাকি? পীর সাহেবের সঙ্গে দেখা করবে না? করবে। তো আম পাবলিক বলছেন, হুজুর আমরা মহান আল্লাহকে কেমন করে চিনবো? মহা আল্লাহ পাকের ইবাদত আমরা কোন তরিকাতে করব? পীর সাহেব বলবে, মাওলানা বলে দিবে, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস বলবে, জগতের মুসলমান আমার আল্লাহ পাকের ইবাদত, আমার আল্লাহ পাকের ইবাদত হবে না, হবে না, হবে না। কম বেশ 1,02,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আদম নবীর তরিকাতে ইবাদত হবে না, মুসা নবীর তরিকাতে ইবাদত হবে না, দাউদ পয়গম্বরের তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, ইসমাইল জবিহুল্লাহ তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, হবে না, হবে না। একমাত্র ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লামের তরিকাতে ইবাদত করলে মুসলমান তোমরা গ্যারান্টি গ্যারান্টি জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত। কত ভাগ্য! তাই নবী আমার কান্দেন আর দুই চোখের পানি ফেলেছেন 63 বছর ধরে। আমরা মায়ের পেট থেকে যখন আপনার দুনিয়াতে আসলো, হাউমাউ করে কান্না করে, ক্যাঁ 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 আওয়াজ করে। কিন্তু ওখানে একটা গবেষণা হয়, বেটি না বেটা। কথা বুঝতে পারেননি? বেটি না বেটা। কিন্তু মা বলে যা হলো তা হলো, আমার কলেজার টুকরা হলো। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার গবেষণা চলে, কিন্তু মা জননী গর্ভে ধারণী বলে বেটি হলো আমার কলেজার টুকরা, বেটাও হলে আমার কলেজার টুকরা। এরকম আপনার সুন্দর মায়ার জিনিস আর দুনিয়াতে কেউ নাই। সেই মা, আহা কি মা! মায়ের মায়া ও সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, নবী যখন দুনিয়ার বুকে আসলেন, নানা কান্না করেছি, আপনার চোখের পানি ফেলেছেন, এরকম জমলা বলিনি, এরকম আপনার কান্না করিনি। আমার নবী সেজদায় গিয়ে কান্না করেছেন, রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যে নবী জন্ম নিলেন উম্মতি মুহাম্মাদির খবর জানে। ওহাবি লা মজাবি, হ্যাঁ মুহাম্মাদি বুঝেন না? 8 রেকাত, 1 রেকাত, বুঝতে পারেননি? তারাও বলে হ্যাঁ, নবী যখন আসলেন তো উম্মতে মুহাম্মাদির জন্য কাঁদলেন। তখন নবী মাসুম 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 মায়ের পেট থেকে আসলেন, উম্মতে মুহাম্মাদির খবর নবী কেমন করে জানলেন? একটু বলবেন না সুবহানাল্লাহ? ওহাবি লা মজাবি মুহাম্মাদি এরাও ইনকার করে না, এটা মানে। তাহলে সেই নবী যে কান্না করেছেন উম্মতে মুহাম্মাদির মায়ায় 63 বছর ধরে, আহা মায়া ভরা নবী, রহমত ভরা নবী, সেই নবী আমাদের জন্য জীবন কাল কান্না করেছেন। কিন্তু সেই নবী পাকের মহব্বতে আমরা কোনোদিন চোখের একটা টোপ পানি ফেলতে পারিনি। ফেলেছি কি? কখন কান্না করলাম? আব্বা মারা গিয়েছে, বুক ভরে কানলাম বেটি। মা মারা গিয়েছে, বেটা বুক ভরে কান্না করলো। চুরি হয়ে গিয়েছে 2 লাখ টাকা, কান্না করলো। কে ভাই ভুল বলতেছি নাকি? কিন্তু নবীজির মায়ায় কোনোদিন আমরা চোখের একটা পানি ফেলতে পারিনি। আমার নবী বলে, উম্মতে মুহাম্মাদিরে আমি 63 বছর ধরে তোমাদের জন্য কান্না করলাম, আর তোমরা যদি জীবনে একটা বার তোমার 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 20 বছর, 10 বছর, এর ভিতরে যদি তোমার চোখে একবার যদি কিনা 1 ফোঁটা 2 ফোঁটা পানি যদি চোখ থেকে বার হয়ে যেত, আমি মুহাম্মদ ওই চোখের পানির বরকতে আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে দিত, হারাম করে দিত। আর ওই 2 ফোঁটা চোখের পানির জন্য আমার আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। সে কান্না, সে চোখের পানি কোথায়? ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে দোয়া হয় না? সেই দোয়ার পরে যদি একটু চোখের পানি, তাও যদি না হয় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ,
8 রাকাত আদায় করে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আর যদি হাত দুটো তুলে আল্লাহর কাছে মোনাজাত করে চোখে যদি দু ফোঁটা পানি বেরিয়ে চলে আসে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত হালাল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কাজ আমরা করতে পারি না, হয় না, টাইম পাই না, মন চাই না, কলেজা টানে না, কিন্তু দুনিয়ার ইনকাম করব 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 5 লাখ, হ্যাঁ, মাটির বাড়ি বাদ দিয়ে আল্লাহ বরকত দিয়েছে, ইটের বাড়ি করেছে, আপনার প্লাস্টার করে ছাদ দিয়েছে, ছাদ দিয়ে 3 তালা 2 তালা করেছে, তাও বলছে যদি কিনা আরো 1 তালা হতো তো ভালো হতো। কি ভুল বলছি নাকি? মনের বাসনা আমাদের পুরা হয় না, হ্যাঁ, কিন্তু সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত, সেদিকে আমাদের মন যায় না। কিন্তু বলেন তো, আপনি এত টাকা জমা করে এত কিছু করলেন, ওকে আপনার ধোকা দিয়ে ওই 5 কাঠা জমিও বিক্রি করতেছিল অন্য লোক, অন্য কাউকে আপনার 1.5 লাখ টাকা কাঠা, আর আপনি তার কাছ থেকে আপনার 1,60,000 টাকা, 10,000 টাকা কাঠায় বেরিয়ে দিয়ে আপনি ওই জমি কিনলেন, কেনার পরই রেজিস্ট্রি হয়ে গেল, আপনি মারা গেলেন, ভোগ করবে আপনার বেটা বেটি। আর যার কলেজায় ব্যথা দিয়েছেন, সেই ব্যথাটা আপনি কোনোদিন আপনি সেই ব্যথাটা মুছতে পারবেন? পারবেন না, কবরে চলে গেলেন। হ্যাঁ, এই কবরের চিন্তা কি একবার করেছেন? এই আখেরাতের চিন্তা করে একবার কি চোখের পানি ফেলেছেন? আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাই নবী বলেছেন আখেরাতকে চিন্তা করে, কবর মশরকে চিন্তা করে, বিশ্ব নবীর মহাব্বতে আপনার তরিকাতে নামাজ আদায় করে যদি চোখের 2 ফোঁটা পানি যদি কিনা তোমার চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে জোরে বলে দেই। বাস কিছু লোক বলেছে, বাচ্চাগুলো খুব ভালো বলেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো বলেছে। হ্যাঁ, বাপু দিকে যাচ্ছে না, একটুখানি আপনাদের সম্মুখে সেই আপনার জান্নাত কোন তরিকায় পাওয়া যাবে? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের তরিকায় যদি ইবাদত করে, নবী মুস্তাফার তরিকাতে নামাজ আদায় করলে আপনি জান্নাত পাবেন, গ্যারান্টি গ্যারান্টি। 1 লাখ 2 লাখ 24,000 পাইগম্বর এসে তাদের তরিকাতে কোনো ইবাদত নাই, নবী মুস্তাফার তরিকাতে আল্লাহর ইবাদত। একটু বলুন না মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ, আমার বাজান সুবহানাল্লাহ। সাহেবটা বলছে ওম নমঃ নং নিমং সংসিমং একম ব্রহ্মোদিত নাস্তি আদি মানসদ্রূপা ওম মহান আন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা। আহা, কি সুন্দর কথা আসলো। আল্লাহু আকবার, একম ব্রহ্ম। আমার আল্লাহ পাক বলে ও নবী মুহাম্মদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী মুহাম্মদ, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও আমার বান্দা বান্দির সম্মুখে, তোমার উম্মত উম্মতির কাছে গিয়ে বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলে দাও, বলে দাও তোমাদের প্রতিপালক, তোমাদের মালিক, তোমাদের আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহু আহাদ, তোমার আল্লাহ হলো এক। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক এক। আমাদের আল্লাহর সমপক্ষ সমজুড় আর কেউ নাই, আল্লাহ হলো এক। তাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বেদের মধ্যে ঘোষণা করছে ওম নমঃ নং নিমং সংসিমং একম ব্রহ্ম, একম ব্রহ্ম। ब्रह्म माने बनाने वाला, पैदा करने वाला, एकम ब्रह्म। बनाने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, দ্বিতীয় নাস্তি, দোসরা কোনো মালিক নাই, দোসরা কোনো মালিক নাই, মালিক হলো এক। তাই বেদ বলতেছে ও মহান আন্দাদেও মহা, আন্দাদেও মহা, সব থেকে আপনার বড় আর আন্দাদেও মহা, যার সমতুল্য আর কেউ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সুবহানাল্লাহ, আজানে বলি, সুবহানাল্লাহ। তাই আমরা আজানে কবার বলি? আজান ক ওয়াক্ত হয়? এ বলছে 6 ওয়াক্ত। ছোয়া পোলা তো, আচ্ছা যাক, তাও তো বলেছি, এরা তো আছে, দেখে খুব ভালো লাগছে আমার। বাচ্চাগুলো খুব সুন্দর ভাবে বসে আছে, খুব ভালো লাগছে। আচ্ছা আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে? লাগছে। একটু হাত তুলে বলেন কাদের কাদের ভালো লাগে না। আসলে না, ও হাতটা অতি মায়ের হাত, অতি মহব্বতের হাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আচ্ছা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তাই আমরা মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়। বাবা মনে আসলো মুয়াজ্জিনের কথা একটা আপনাদের সম্মুখে নিয়ে আসি। বর্ষার বুকে যত
আপনার কোটি কোটি মসজিদ আছে, এই কোটি কোটি মুয়াজ্জিন আছে, নাই? হ্যাঁ? একটা গ্রামে 5টা মসজিদ, 3টা মসজিদ, 2টা মসজিদ, 5টা ওয়াক্তীয় মসজিদ আছে না? মুয়াজ্জিন সে জুম্মা মসজিদের আপনার মুয়াজ্জিন হতে পারে, 5 ওয়াক্ত মসজিদের আপনার ওয়াক্তীয় মসজিদের আপনি ইমাম হতে পারে। তো বলছেন আমার নবী, আপনার নবী তো জানের বাদশা, মুয়াজ্জিনদের সম্পর্কে সান্ত্বনা দিয়েছে, খবর দিয়েছে, সংবাদ দিয়েছে, শুনলে আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। ও মুয়াজ্জিনগণ শোনো শোনো, নবী আমার বলেন যারা মসজিদের দায়িত্ব হিসাবে ওয়াক্ত মতো আজান দিয়েছে, আর যারা বলে আমাকে কি টাকাতে রেখেছে, সময় পেলে দেবো না হয় না দেবো, ওদের কথা বলা হয়নি। এরকম মুয়াজ্জিন নাই? হ্যাঁ, যারা গ্যারান্টি ভাবে আজান দেয়, আমাকে দায়িত্ব দিয়েছে 10, যেখানে 10 সেখানে খোদা, একটু বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 আমাকে টাইম, 10 আমাকে নির্ধারিত করে দিয়েছে, সেই 10-এর আপনার দায়িত্ব টাইম হিসাবে আপনার আজান দেয়। ফজরের সময় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বলে, বৌমাকে বলে আমাকে দুটো খেতে দাও, একটু তাড়াতাড়ি ঘুমাই, তাহলে ফজরের আজানের সময় আমার ঘুম চেতন হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কত দায়িত্ব! এই ঠান্ডায় ঘুম ভেঙে গেলেও ঘুম ভাঙে না, ভুল বলছি নাকি? ঘুম ভেঙে গেছে, আবার চাদরটা ভালো করে কম্বলে বলছে না উঠলেই ভালো হয়। কিন্তু মুয়াজ্জিন কত দায়িত্ব, ঝেড়ে মেরে আপনার উঠলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে আপনার ওযু করলো, ওযু করে ফজরের সময় মসজিদে গিয়ে আজান দিয়েছে। এই দায়িত্বশীল যে মুয়াজ্জিন, তাদের সম্পর্কে হাদিস আছে, একটু শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? বাহ মাশাআল্লাহ, এরাও বলছে শুনবো। সেই আজান দিয়েছে মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা ক্লান্তে বসে আছেন নাকি? কষ্ট পাইতেছেন? আমি তো আপনাদের সম্মুখে আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবেই বলবে। যখন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম এইবার সুবহানাল্লাহ হবেই হবে, কিন্তু হয় না। একটু বলা যাবে কি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মন ভরে বসে আছেন, কিন্তু শব্দ একটু ঢিসমিস মনে হচ্ছে। সামনে রমজান মাসের চিন্তায় আর মানে আওয়াজ আসছে না। রমজান মাসের খাওয়া দাওয়া কম, তাই শব্দ কম থাকে, সেই চিন্তায় বুঝি শব্দটা পাওয়া যায় না। একটু খুশি মনে বলেন না, রমজান মাসের রহমতের সম্পর্কে নবী অনেক কিছু বয়ান করেছেন, শোনাবার কিন্তু টাইম হবে না। সেই খুশিতে আমার নবী রমজান মাসকে এত রহমতের মাস, এত রহমতের মাস, রহমত নাজেল হতে হতে আপনার মাগফিরাতের মাস, আবার মাগফিরাত হতে হতে আবার আল্লাহ পাক এত মাগফিরাত, এত মাগফিরাত, আবার নিজাতের মঞ্জিল। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা মাসটা রহমত। 10 তারিখ পার হয়ে গেল, আবার কোয়ালিটি বাড়ি দিল, মাগফিরাতের মঞ্জিল। আবার আপনার 10 তারিখ 20 তারিখ পার হয়ে গেল, আবার নিজাতের মঞ্জিল। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সেই মাস আমাদের সম্মুখে আসতেছে। আর যারা দেওয়ানা আশেক ঈমান পোক্তা, তারা বলে যাই হোক নাই হোক, সামনে যখন রোজা আসতেছে রোজা রাখবই। আর রোজার মাস আসতে আসতে কিছু মানুষের কলেরা ধরে লাই, পেটের রোগ। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, না না, বনকুলে নাই, আসাম গুয়াহাটিতে আছে, এখানে নাই। হ্যাঁ, তাদের পেটে রোগ হয়, বলে ভাই রোজা রেখেছো? বলতে কি আর রোজা রাখবো, পেটের অবস্থা খারাপ। বন্ধু বলছে এই তুই তো ওই পকুড়ি খেলি, চপ খেলি, তারপরে দুধ খেলি, তারপরে দেখলাম তুই বিরান খেলি। বিরান, বিরান বুঝেন না কি? 90 টাকা প্লেট, 120 টাকা প্লেট, সেও খালি দুমদাম করে। তখন তোর পেটে রোগ নাই, আর রোজা রাখলে তোর রোগ আসলে না, এটা তো রোগ নাই, তোর ঈমান কমজোর। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ঈমান বাবারে, আমার নবী তাই বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মাদি, রমজানের মাস তোমাদের সম্মুখে এসেছে। এই রমজান মাসে
যদি তোমরা একভাবে মহব্বতের সঙ্গে যদি রোজা রাখো, রোজা রাখতে রাখতে যদি মারা যায়, তার জন্য খোলা জান্নাত পাওয়া যায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাস, এই রমজান মাসে, রোজার মাসে আমার আল্লাহ পাক নেকির অফার দিয়েছে। নেকির, এই বুঝতে পারেননি? হ্যাঁ, যদি কিনা আপনার 290 টাকা রিচার্জ করে, তো আপনার মানে 28 দিন। আর যদি কিনা আপনার 600 টাকা রিচার্জ করে, তো আপনার 80 দিন। কথা বুঝতে পারেননি? এই আপনার রিচার্জের মধ্যে টাকা কম লাগলো, কিন্তু দিন বেশি, আপনি কথা বলতে পেলেন, আর আপনার টাকা কম লাগলো, এটার নাম হলো অফার। রমজান মাসে ইবাদত কম আর নেকি বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যাচ্ছি না ওদিকে, বলছিলাম আমার সোনা মুকমা খালা, আজকে বনকুলে শুনে যাও, রাতের বেলা মায়েরা বলে জলসায় গিয়ে কি হবে কি হবে, নবী আমার বলেন ওই জলসায় যাবার পরে শোনো শোনো, তোমরা বলো নামাজের সম্পর্কে বলবি, আপনার রোজার সম্পর্কে বলবে, ও আমরা জানি, কিন্তু শুনে যাও মা, আজকে এই রমজান মাস আপনাদের সম্মুখে চলে আসতেছে। আমার নবী বলেন যদি কিনা কোনো মহিলা আপনার বাড়িতে বসে আছে, আর এমন সময় বেপর্দা হয়ে আছে ঘেরার ভিতরে, কিন্তু আপনার পর্দার ভিতরে আছে, আপনার ঘরের ঘেরাও আছে, কিন্তু আপনি ওখানে আপনার শরীরে কোনো পর্দা নাই, আপনার শরীর থেকে কাপড় খোলা আছে, আপনার মাথায় কাপড় নাই, এরকম অবস্থায় যে কোন আজান শুনতে পেয়েছেন, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মা আমার মাথায় হালকা করে কাপড় দিয়েছে, মাথাটা আপনার ঘন্টা দিয়েছে, শরীরটা পর্দা করে নিয়েছে, ভালো করে শরীরে কাপড়টা ঢাকা দিয়েছে, ওড়না ঢাকা দিয়েছে, আর আপনার আজান শুনেছে, এই পর্দা অবস্থায় মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। আর 70,000 ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি এই আজান শোনার সঙ্গে সঙ্গে বড় পর্দার সঙ্গে, বড় সুন্দর সষ্টবের সঙ্গে, আদবের সঙ্গে আল্লাহ আজান শ্রবণ করেছে, তাই আমরা 70,000 ফেরেশতা চাই, এই মহিলা পর্দা করার কারণে এর জীবনের সমস্ত গুনাহ খাতা মাগফিরাত করে দাও। আহা, দেখেছেন? কিন্তু অনেক মহিলা আজান হয় আর আপনার ওর ঝগড়া চলতেছে, তো মুরব্বি নামাজ পড়তে যাচ্ছে, বলছে মা কেন তুমি ঝগড়া করো, মসজিদে আজান হচ্ছে। তো মহিলা ফতোয়া দেয় আজান হচ্ছে মসজিদে, ঝগড়া হচ্ছে আমার বাড়ি। কথা বুঝতে পারেননি? আপনার দেশে আছে নাকি? না না, এরকম যদি কথা বলে ওই মহিলা, ওর পক্ষে কি হাদিস আছে শোনাবো, কি ভাই শুনবেন না? সময় তো নাই, কোনটা শোনাই আর কোনটা না শোনাই, ওদিকে গেলে অনেকটা সময়। আমার আব্বা আজান বলছিলাম, মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহ, খুব সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। আর সামান্য করে একটুখানি দিয়ে আসবো সেই ঋগ্বেদ, এই বেদের মধ্যে আমার নবীর প্রশংসা, কি আশ্চর্য কাণ্ড, কি আজবা সংবাদ, কি আজবা খবর, সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা, একটু বলা যাবে না? সুবহানাল্লাহ। কি সুন্দর ঘটনা। আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আজকে বনকুলে বলে যাই, আমার নবীর সম্পর্কে বেদ প্রমাণ করে, ওম নমাং নগ্নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী। ও ও বলছি আমার দুধ ভাই, ও বলছে আমি জলসাতে যাই, এ বলছি চতুর্বেদী কাই, তাই নাকি? না না না, এরা ভালো মানুষের ছেলে, ভালো। ওরে ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বুঝে, ওরে ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বুঝে, আর ভালো খাতের কিছু হলে অল্প জালে সিজে। সুবহানাল্লাহ। ওটা বলতে বললে বলবো, না বলতে বলে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। ওরে কুদরতে আজিমি তাকে কে বুঝিতে পারে, ওরে কুদরতে আজিমি তাকে কে বুঝিতে পারে, ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, আর বুঝিবে না কবু না দানেরা।
কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আপনাদের মহল খুব সুন্দর লাগতেছে, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। অন্তিম অবতার পৃথিবী মাদম ওম করওয়া শেকতম নিকতম ধামতি কাম দাম মাসদম করওয়া মানো নমনার্গ ওম করওয়া মানো নমস্বর্গ মানো শতমন্ত্রম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ। বাহ বাহ, কি সুন্দর আপনারা ইস্তেমাল করেছেন। হ্যাঁ, কিছু বোঝেন চাই না বোঝেন, এখানে নবী মুস্তাফার নাম আছে। আমার আব্বা জান, বোঝা গেল বোঝা গেল। পণ্ডিত অমরনাথ পান্ডে বড় আপনার বেদের বিদ্যমান, বড় বেদ পড়ে, বেদ বোঝে, কিন্তু বেদ পড়তে পড়তে কান্না করতেছে, দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। মুসলমান বলে, বাবা পণ্ডিত অমরনাথ পান্ডে কেন কান্না করো? মুসলমান তো আপনার এমন একটা মজাব, জলসা করে, দোয়া করে, কিয়াম সালাম করে, দোয়া করে, চোখে পানি পড়ে। হাই 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 রে হাই, মুসলমান নামাজ পড়ে দোয়া করে, চোখে পানি পড়ে। হাই হাই, মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, চোখে পানি পড়ে, এভাবে কান্না করে। কিন্তু মুসলমান কোরআন তেলাওয়াত করে, আপনার সুন্দর করে সাজিয়ে রেখে দেয় সামনে, কোরআনকে রেখে ছোট বড় আপনার ভুল যদি হয়ে জাল্লা মার্জনা ক্ষমা করে দাও, চোখের পানি পড়ে কোরআন শরীফের মহাব্বতে। কিন্তু পণ্ডিত অমরনাথ পান্ডিত, তোমার কিতাব তো আকাশ থেকে আসেনি, তোমার কিতাব তো বড় বড় আপনার বিদ্যমান তারা লিখেছে, কেন কান্না করো? পণ্ডিত অমরনাথ পান্ডে বলে, বিশ্বের মানব জাতিরা, আমার চোখের পানির কথা জিজ্ঞাসা করিও না, আমার চোখের পানির কথা তোমরা জানতে চেও না, আমি তো কান্না করি। কিন্তু এই বেদের তত্ত্ববেদ হাকিকাত মতলব যখন বিশ্বের বড় বড় পণ্ডিতার বুঝতে পারবে, কান্না তো দূরের কথা, দূরের কথা, তারা নিজের ধর্মটা ভুলে যাবে, আর নামে মোহাম্মদিয়া দিন ইসলামের ভিতরে বড় বড় পণ্ডিত দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد محمد وعلى آل سيدنا। سيدنا وعلى آل سيدنا مولانا محمد। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। ওরে বাড়ি গাড়ি টাকা করি, ওরে বাড়ি গাড়ি টাকা করি, কিছুই তোমার থাকবে না, চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চিন্তা করে দেখো, কবরে যেতেই হবে। এই কবরের ঘাটি কারোর জন্য বন্ধ নাই। এসপি হোক, ডিএসপি হোক, গভর্নর হোক, প্রধান হোক, মুক্তার হোক, ব্যারিস্টার হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, এই কবরের ঘাটি সবার। কি ভাই ভুল বলছি নাকি? যেতেই হবে। এখান থেকে কারুর পেরাত্তান, কারুর রেহাই নাই, যেতেই হবে ওখানে। ওরে বাড়ি গাড়ি টাকা করি, ওরে বাড়ি গাড়ি টাকা করি, কিছুই তোমার থাকবে না, চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। ওরে চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। ও বাবা, চিন্তার মধ্যে আছি, মরার পরে আপনার কবরই যেতেই হবে, যেতেই হবে, যেতে হবে না? সেই কবরে আপনার আপনজন কে? সেই কবরই আপনার আপনজন কে? সে সম্পর্কে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। সেই বেদটা বলতেছে, অন্তিম অবতার পৃথিবী মদম অমকার। শেষ করে দেব, আমার টাইম শেষ। ও বাবা, আমার আব্বাজান আসতেছে বোধহয়, আমার টাইম শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান তো নাস্তি আদি মানস প্রপ্রাণ ওম মহানন্দা দেও। তার মানে ও বলতেছে ওখানে কাঁড়ি কম আছে, এখানে বিচালি ভারো গদ্দি গাদ্দা আছে, এখানে বসে ওখানে ব্যথা করতেছে চুতার। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা যাক, ছেলে পিলের কথা বলিয়েন না, ওদের কথা। হ্যাঁ যাক, কিন্তু এরা বসে আছে ঠান্ডা ভাবের, মা বাপ খুব ভালো, খুব সুন্দর, এদেরকে মানে আদর্শ দিস, খুব ভালো লাগছে। এই আমি ভালো না? সুবহানাল্লাহ বললাম। ওরা বলছে আমরা সুবহানাল্লাহ বলে তোমার দাম বাড়ি, আমাদের লাভ কি? এরা খুব চালাক। একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আব্বাজান ওদিকে যাব না, একটুখানি আপনাদের সম্মুখে। আমার ইসলাম এত সুন্দর, এত উত্তম, যে ইসলামের সঙ্গে কোনো মিসাল নাই। কিন্তু দেখছি আপনাদের থেকে মহিলা বেশি। কি ব্যাপার? মহিলা আপনাদের থেকে বেশি। তখন তো ছিল না, মহিলা অনেক আছে। আমি সেই জলসা করতে কাঁথি, দীঘা, পূর্ব মেদিনীপুর, বিশাল বড় জলসা, কলকাতা থেকে প্রায় আপনার ৮-৯ ঘন্টার রাস্তা। রকেট বাস, রকেট বাস বোঝেন না? খুব জোরে যায়। তো
তো সেখানে জলসা করতে করতে আমি বললাম, বাবা মহিলা বেশি আর পুরুষ কম, কি ব্যাপার? একটা ছোট্ট 8 বছরের ছেলে বলছে, "উম, আমাকে ধিক্কার দেয়।" আমি, কেন? তো ছোট্ট ছেলে বলছে, আপনি আবার চতুর্বেদী হয়েছেন, মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা জানেন, আপনি চতুর্বেদী? বলি, বাহ। আমি, কেন বাবা? তো বলতেছে, আপনি যখন মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা জানেন না, আর আপনি চতুর্বেদী নাম দিয়ে ঘুরতেছেন। আমি বলি, বাপরে বাপ। আমি বলি, কেন বাবা? তো বলতেছে, ওই 9 বছরের ছেলে বলছে, ওই আপনার পূর্ব মেদিনীপুর, বলছে আমি জানি মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। আমি বলি, বাবা তবে একটু বলে দাও। বলে, কেন বলবো, কমিটিকে আমার অর্ডার দিয়েছে। আমি বলি, বাপ রে বাপ, আগুন। কথা বুঝতে পারেননি? আমি ওর কথা শুনে বললাম, বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম, চাঁদা তুললাম, ভিক্ষা করলাম, মাংলাম, বাবা কমিটির তরফ থেকে তুমি বলো মহিলা কেন বেশি পুরুষ কেন কম। ছেলেটা বলছে, তবে বলি। আমি, বলো। তো বলছে, একটা মহিলা 4টে বিয়ে করতে পারে আর একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, এর মধ্যে ব্যাখ্যা আছে। শোনেন, ছোট্ট ছেলে বলছে যে একটা মহিলা 4টে বিয়ে করতে পারে আর একটা পুরুষও 4টে বিয়ে করতে পারে, কিন্তু পুরুষ 4টে পরপর বিয়ে করবে, 4টে পরিবার, 4টে স্ত্রী, 4টে বউকে নিজের বাড়িতে রাখবে। আর মহিলা যদি কিনা 4টে বিয়ে করে, তো প্রথম বিয়ে করবে যদি কিনা আবার দ্বিতীয় বিয়ে করে, তো কমসে কম ওই স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে। কি নিতে হবে? তালাক, মানে ছুটি ছাড়ান। শুধু তাই নিলে হবে না, আবার তাকে ইদ্যত পালন করতে হবে। আবার ইদ্যত পালন করে ফের বিয়ে করেছে, বিয়ে করে আবার আপনার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে, দুটো বাচ্চা হতে, আবার কিন্তু ও এখন যুবতী আছে, কিন্তু স্বামী মারা গেছে। তো এইবার ওর স্বামী তো মারা গেছে, কিন্তু আর ওখানে তালাকের কথা নাই, এইবারে ইদ্যত, তার ইদ্যত পালন করতে হবে। যদি বিয়ে করতে চায় আবার ইদ্যত পালন করতে হবে, মৃত্যু স্বামীর ইদ্যত পালন করে আবার ওই ইদ্যত পালন হবে, তারপরে আবার 3 নম্বর বিয়ে করতে পারে। কথা বুঝতে পারেননি? এইভাবে স্বামী একটাই গ্রহণ করতে থাকতে হবে, কিন্তু দ্বিতীয় কোন স্বামী সঙ্গে থাকবে না, একে ইদ্যত পালন করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আমার আব্বা জান, সোনার চাঁদ, মকুল মধুমাখা মুসলমান ভাই, যে স্বামী আপনার তালাক দিয়েছে জিন্দা অবস্থায়, তার ইদ্যতটা কম, আর যে স্বামী আপনার মারা গিয়েছে ঘর সংসার করতে, আর ওই স্বামী যদি মারা যায় তার ইদ্যত পালনটা বেশি, মৃত্যু স্বামীর ইদ্যত বেশি, আর আপনার জিন্দা স্বামীর ইদ্যতটা কম। কতটা কম বেশি একটু শোনাবো, টাইম আছে? বাহ, মাশাআল্লাহ, আওয়াজ দিয়েছেন, খুব ভালো লাগছে। আমার বাবা জান, কতটা ইদ্যত কম বেশি সেটা একটুখানি আপনাদের সম্মুখে আনতাম, কিন্তু এখনো দেখছি মহিলারা আসছে, মহিলাদের সংখ্যা বেশি। আমি বললাম, বাবা তুমি খুব সুন্দর বলেছো, তো এক জায়গায় যদি কিনা আপনার 10টা পুরুষ থাকে, এই 10টা পুরুষ যদি থাকে, তো 10 জন কারণ বিশেষ 4টে করে বিয়ে করেছে, তো 10টা পুরুষে একদিকে, আর 10টা পুরুষের আপনার 4টে করে স্ত্রী অপর দিকে, তো পুরুষ কটা হবে আপনার 10টা, আর স্ত্রী কটা হবে 4টে করে, যদি কিনা বিয়ে করে থাকে, তো আপনার 10টা পুরুষ একদিকে, আর 10টা পুরুষের 3টে করে স্ত্রী, 3টে করে 4টে করে স্ত্রী, 4টে করে বিবি, তো অপর দিকে যদি মহিলা থাকে, আর 10টা পুরুষ যদি একদিকে থাকে, তাদের বিয়ে হয়েছে 4টে করে, তো অপর দিকে আপনার 4টে করে স্ত্রী, আর একদিকে 10টা পুরুষ, তাহলে পুরুষ কটা হবে 10টা, আর স্ত্রী? এই তো সুন্দর করে আপনার হিসাব করেছে। আমি বলি, তো ঠিক আছে, কিন্তু বাবা তুমি ছোট্ট ছেলে, তুমি কি করে জানো? ছেলেটা বলছে, আমি জানবো না, আমার আব্বা 13টা বিয়ে করেছে। কথা বুঝতে পারিনি? বাবারে, ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। আমার সোনার চাঁদ, একটুখানি আপনাদের সম্মুখে সামান্য করে নিয়ে আসি। আমার নবীর অলৌকিক ঘটনা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বাবারে, সোনার চাঁদ, মধুমাখা মুসলমান ভাই, আমার নবী যখন দুনিয়ার বুকে আসবেন, সেই বেটটা বলতেছে, ওম করবা শাইতম নিকতম ধান্তি কমদম মজদম করবা মানো নমনার্গো অন্তিম অবতার পৃথিবী মাদাম। ওম করবা শাইতম নিকতম ধান্তি কমদম মজদম করবা মানো নমনার্গো মানো শতমন্তরম। আমার আব্বা জান, অনেক নবী অনেক দেশে এসেছে, কোন নবী অযোধ্যাতে, কোন নবী আপনার আফগানিস্তানে, কোন নবী আপনার পাকিস্তানে, কোন নবী আপনার জেরদাতে, কিন্তু নবী মুহাম্মাদেরই সংবাদ আছে তওরাত কিতাবে, মুহাম্মদ আসবেন মক্কার মতো কাবা শরীফের সম্মুখে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, तमाम সুন্নি জান্নাতি মুসলমান বনকুল নিবাসী জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, আব্দুল্লাহ চৌধুরী জিন্দাবাদ।
আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, জিন্দা বলেন তো ঠিকই আছে, না বললেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের মহল খুবই সুন্দর লাগছে। একটুখানি নিয়ে আসি। আহা কি সুন্দর করে বলতেছে, আহা আন্তিম আওতার। হাদিস প্রমাণ করে মুহাম্মদ মক্কার জমিনে আসবে, মক্কা শরীফে আসবে, আর সেই মক্কা শরীফের আপনার ঘটনা আপনার বেদ পয়তারা করে এদার থেকে ওদিকে ঘুরিয়ে ফিরে সেই বেদ বলতেছে অন্তিম অবতার। বাবা শুনে যান, কলেজা ঠান্ডা হয়ে যাবে। আমার নবীর আসার অলৌকিক ঘটনা বেদ থেকে প্রমাণ, কত সুন্দর করে বলতেছি অন্তিম অবতার। অন্তিম কোরআন বলে খাতামুন, হাদিস বলে আখিরি। যখন আখেরি বলেছে হাদিসের ভিতরে আখেরি পয়গম্বর, আর কোনো দোমত নাই, আর কোনো সন্দেহ নাই, যিনি আখেরি নবী তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যখন বলেছে খাতামুন নবীন, আর কোনো দোমত নাই, সে মুসা না, সে ঈসা না, দাউদ না, আপনার আর কোনো পয়গম্বর নবীগণ নয়। যখন কোরআন বলেছে খাতামুন নবীন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সুন্নি জান্নাতি মুসলমান ভাই, সেটাই বেদ বলতেছে অন্তিম অবতার। অন্তিম মানে শেষ, আখরি মানে শেষ, খাতামুন মানে শেষ। অন্তিম অবতার তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম, পৃথিবী মানে দুনিয়া, মদহম মানে মাঝখান। তিনি দুনিয়ার মাঝখানে আসবেন। বেদ সংবাদ দেয়, বেদ রিপোর্ট দেয়, ঋগ্বেদ খবর দেয় তিনি দুনিয়ার বুকে আসবেন। তিনি দুনিয়ার মাঝখানে মধ্যভূমি জায়গায়। সেই দুনিয়ার মাঝখান কোন জায়গা? আমি দেখলাম কিতাব, আপনার মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নয়, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান নয়, ঝাড়খণ্ড রাঁচি দুনিয়ার মাঝখান নয়, ও বাবা বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, উত্তর লক্ষ্মীপুর দুনিয়ার মাঝখান নয়, আপনার সৌদুল্লাহপুর দুনিয়ার মাঝখান নয়, ও বাবা আজিমগঞ্জ দুনিয়ার মাঝখান নয়, আপনার কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নয়, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা সেটা হলো দুনিয়ার মধ্যভূমি মাঝখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো আমরা মুসলমান, ও বিশ্বের জগতের মুসলমান, আমরা আমরা ভারতের মুসলমান, আমরা আছি কাবা শরীফের পূর্ব দিকে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। বাবা সুন্নি জান্নাতি মুসলমান যারা কাবা শরীফের পশ্চিমে আছে তারা কিন্তু পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবা শরীফের উত্তর দিকে আছে তারা আপনার দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবা শরীফের দক্ষিণ দিকে আছে তারা আপনার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। তাই আমরা ভারতবাসী কাবা শরীফের পূর্বে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। এতে বোঝা গেল কাবা শরীফ, মক্কা শরীফ, কাবা শরীফ দুনিয়ার মধ্যভূমি মাঝখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? কাবা মধ্যভূমি মাঝখান। সেই কাবা সম্পর্কে মক্কা মাঝখান, দুনিয়ার মাঝখান, মক্কা দুনিয়ার মধ্যভূমি। আমার আব্বাজার মক্কা হলো আপনার দুনিয়ার কলেজা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন শরীফ, আল্লাহু আকবার, তার আপনার কলেজা আছে, সূরা ইয়াসিনের কলেজা আছে। গোটা কোরআনের কলেজা সূরা ইয়াসিন, আর সূরা ইয়াসিনের কলেজা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 473 বার যদি সালামুন কাওলাম মির রাব্বির রহিম 473 বার করে যদি কিনা আপনার ইশার নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে বা ফজরের নামাজের পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আপনার 40টা দিন ধরে যদি আমল করে, আর বড় থেকে বড় যদি কঠিন রোগ হয়, আসসালামুন কাওলাম মির রাব্বির রহিম এইটা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে তাকে পান করিয়ে দেয়, আমার নবী বলেন তার বড় থেকে বড় রোগটা বেমার ভালো হয়ে যাবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারে এই কোরআনের সম্পর্কে আমার নবী বলে কোরআন সাফা,
এই কোরআনের মধ্যে আল্লাহ এমন শাফা দিয়েছে, কোরআন শরীফের আয়াতে কারিমা আমল করে পাক অবস্থায় পবিত্র অবস্থায় যদি কিনা ফুক দেয় অসুস্থ বাচ্চা ভালো হয়ে যায়। তাই সুবহানাল্লাহ। আপনার কালিয়াচকের এই আপনার পাঁচতলা মসজিদ, কলকাতা আপনার নাখোদা মসজিদ, আপনার এরকম ভাবে আপনার ওই আসামের বুকে আপনার সদরঘাট মসজিদ, এরকম বড় বড় মসজিদের সম্মুখে আপনার হিন্দু ঘরের মহিলা করে আপনার 3 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের গেটের সম্মুখে, আর আপনার ইমাম সাহেবকে চেনে সবাই ফুক দিয়ে যায়, কিন্তু মহিলা বলেন না ইমাম সাহেবের ফুকটা নিয়ে যাব। ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে বাচ্চাটার আপনার মাথায় ফুক দিয়েছে, আপনার বড় বড় আপনার ব্রাহ্মণ ঘরের মহিলা তারা সাক্ষী দিয়েছে, ওই ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে আমার বেটার মাথাতে ফুক দিয়েছে, আমার বেটার বড় বেমার ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের সম্মুখে যদি টাইম পাইতাম তো একটু আগে চলে যেতাম, আলহামদুলিল্লাহ। আর বুঝি বেশি সময় নাই, কি ভাই আপনাদের শোনার টাইম আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওদিকে যাইবো না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবী সম্পর্কে বেদ বলতেছে ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। দুনিয়ার মাঝখান কোন জায়গা? বাবা বাংলাদেশ দুনিয়ার মাঝখান না, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান না, ত্রিপুরা দুনিয়ার মাঝখান নাই। ও বাবা, দুনিয়ার কোন জায়গা দুনিয়ার মাঝখান না, পুরুলিয়া দুনিয়ার মাঝখান না, চেন্নাই দুনিয়ার মাঝখান না। ও বাবা, দুনিয়ার বুকে ব্যাঙ্গালোর এ দুনিয়ার মাঝখান না, না না, দুনিয়ার মাঝখান হলো মক্কা মুআজ্জামা কাবা শরীফ। আমির গরিব এই কাবা শরীফের সম্মুখে সবাই সমান, একটু বলবেন না সুবহানাল্লাহ? ও নেতা ওর ক্যাথা, ও আপনার ঢাকা, আর আপনার এত বড় আপনার এত বড় কোম্পানি, কিন্তু সবাই আপনার কাবা শরীফের সম্মুখে মসজিদে সমান, একটু বলবেন না সুবহানাল্লাহ? কেউ ছোট নাই কেউ বড় নাই। শরিয়ত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। দেখেছেন না? একটা রোজা রাখেনি, একদিনও তারাবি নামাজ পড়তে যায়নি, কিন্তু ইফতার করেছে মাঝে ফাঁকে মাঝে ফাঁকে। কথা বুঝতে পারেননি? আজকে ইফতারের দাওয়াত দিয়েছে আর রোজার সাইনবোর্ড লিখেছে, রোজার সাইনবোর্ড। রোজার সাইনবোর্ড বুঝেন? হ্যাঁ, ঠিক আসরের নামাজের পরে ঠিক এতটা লম্বা, নিমের ডাল, বাবলার ডাল, খেজুরের ডাল, রোজার সাইনবোর্ড। দাঁতে কসলায় রোজার সাইনবোর্ড। হ্যাঁ, ইফতারের দাওয়াত দিয়েছে, এই দাঁত কসলাতে কসে দিনের বেলা 3 বার তো খেয়েছে, কিন্তু রোজার সাইনবোর্ড নিয়ে চলে গেছে, যাওয়ার পরে ইফতারিতে শামিল হয়েছে। কিন্তু একদিনে তারাবি পড়িনি, একদিনে আপনার ইফতার, একদিনে আপনার মানে একটা রোজাও রাখেনি, একদিনে আপনার 5 ওয়াক্ত নামাজ, জুম্মাটা পড়েছে আলবেদা, খুব খুব আলবেদা। কি আলবেদা? খুব নতুন জামা, নতুন পায়জামা, সেই 60, এটা আলবেদা। এইবারে ঈদের জন্য আলাদা। কথা বুঝতে পারিনি? সবাই জানে একটা রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ওই মানুষটা সব থেকে সুন্দর দামি জামা কাপড় পরে আর ইমাম সাহেবের পিছনে পয়লা কাতারে দাঁড়িয়ে গেছে, পয়লা কাতারে বসে আছে। হুব্বা কুব্বা দেখে বলছে বাপরে এটা কে? বলছে ওই মসনুদ্দিন, কোনদিন রোজা রাখিনি, হ্যাঁ, আজকে ঈদগার ময়দানে সবার আগের কাতারে গিয়ে বসে গেছে। হ্যাঁ, আবার কিন্তু কমসে কম ফজরের কাজা নামাজটা আদায় করেছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কিন্তু ওখানে সবাই জানে, কিন্তু কেউ বলে না তুমি রোজা রাখোনি। নবী বলেছে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ রোজাদারের জন্য, একটু বলবেন না সুবহানাল্লাহ? বিনা রোজাদারের জন্য না। কিন্তু মুসলমান, ইসলাম মানে শান্তি, তাই শান্তি রক্ষা পূরণ করার জন্য ইমাম সাহেব বলে না তুমি একদিনও মেরা আমার পিছনে তুমি তারাবি নামাজ পড়ুনি, আর তুমি আজকে সবার আগে আমার পিছনেই তুমি দাঁড়িয়ে গেছো, বলে না। বললে মনে আঘাত হবে, ব্যথা হবে। ইসলাম ব্যথা বরদাস্ত করে না, ইসলাম কাউকে আঘাত দেয় না, ইসলাম কারুর কলেজায় ব্যথা দেয় না, ইসলাম শান্তি রক্ষা করে। আর শরিয়ত মানে পর্দা, পর্দায় রেখে দিয়ে তাকে কিন্তু প্রথম কাতার থেকে পিছনের কাতারে করে না। ইসলাম শান্তি। হ্যাঁ,
বাপরে ওদিকে গেলে অনেক সময় লেগে ইংরেজ বলতেছে সি মাই ডিয়ার ব্রাদার night is beautiful what can I do for you we out to of your pointers the Allah Ta'ala has made the God believing in God fearing people given is the gift of iman in iman as the Allah is one and only Allah most graceful and merciful is our Lord Prophet Muhammad মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তো মনে করছিলাম মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গিয়েছি আর আমার বুঝি হয়াত শেষ হয়ে গেছে কিন্তু না বলছে আপনার হয়াত আছে তার মানে এখন টাইম আছে একটু বলবেন না সুবহানাল্লাহ বলছিলাম বাবা কাল কিয়ামতের ময়দানে বাবা মুয়াজ্জিনদের এত সুন্দর সম্মান দিবে এত সুন্দর সম্মান দিবে আমার নবী বলেছে যারা দায়িত্ব পালন করে মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছে ওই মুয়াজ্জিনের গর্দান ওই মুয়াজ্জিনের গলা গর্দানটা কিয়ামতের ময়দানে সবথেকে উঁচা উঁচা আল্লাহ করে দিবে মানুষ বলবে আমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এই মানুষটার গলা এত উঁচা কেন গর্দান এত উঁচা কেন এত গর্দান উঁচা কেন এত গলা উঁচা কেন আপনার ফেরেশতা বলবে তোমরা জানো না এ কিন্তু আল্লাহর তরফ থেকে নৈকট্য হাসিল করেছি আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছে তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গর্দানকে কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানকে গলাকে উঁচা করে দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বনকুল মুসলমান নিবাসী জিন্দাবাদ আমার আব্বাজান ওদিকে গেলে অনেক সময় লেগে যাবে আমার মা খালারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাহফিলকে খুব ভালো করেছেন আর মায়েরা ওই সামনের দিকে বসে আছেন এদিকে সামনে অনেক জায়গা খালি ছিল আপনারা আস্তে আস্তে করে এদিকে চলে আসেন আপনাদের মন ভরানো মন মাতানো ওয়াজ করবেন আজকে মমতাজুল ইসলাম তিনি আপনার মুর্শিদাবাদ থেকে খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে চলে আসবেন তার আওয়াজ শুনলে আপনার কলেজা ভরে যাবে মধুতে কি মিষ্টি আছে তার গলার আওয়াজে আল্লাহ মধুর থেকে যেন সুর মিষ্টি দিয়েছে একটু বলবেন না সুবহানাল্লাহ 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 মা সিদ্দিক আসবেন আসেন আমি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো ইংরেজ বলতেছে আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি আল্লাহ মাশাআল্লাহ আইন মার্সিফুল ইশাবার লর্ড প্রফেট মুহাম্মদ ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিলিজিয়াস ক্লিয়ার ইংরেজ বলতে চাই আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি আল্লাহ গিভ অফ ইমান আইন ইমান আস্তা ইংরেজ বলতে চাই গোটা বিশ্বের মুসলমানদের জন্য সবথেকে বড় জিনিস সেটা হলো মুকদ্দাস কোরআন শরীফ একটু বলবেন না সুবহানাল্লাহ কোরআন সবথেকে বড় কেন হলো কোরআন তো 4 নম্বর আসমানি কিতাব কিন্তু কোরআন আসলো সবার শেষে সেই কোরআনের সবথেকে সম্মান উচ্চা সেই কোরআনের সবথেকে সম্মান বড় একটু বলবেন না সুবহানাল্লাহ কারণ কি আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম হ্যাঁ এই কোরআনে সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কাবা আছে মক্কা আছে মদিনা আছে সবকিছু কোরআন শরীফে আছে কিন্তু এই কোরআনের মধ্যে একটা জিনিসই নাই সবকিছু কোরআনে আছে মালদা জেলার মুসলমান সুন্নি জান্নাতি মুসলমান ধ্যান দিয়ে শ্রবণ করেন কোরআনে সবকিছু আছে কোরআনে একটা জিনিস নাই সবকিছু কোরআনে আছে সব কোরআনে আছে কিন্তু কোরআনে একটা নাই সেই জিনিসটা মাখালার ভিতরে বেশি পাওয়া যায় কোরআন শরীফে সবকিছু আছে কোরআনে একটা জিনিস নাই কি নাই ওই মাবুদের কসম ওই রব্বে কাদিরের কসম যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জানো ঈমান কসম বিল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই কোরআনে কি নাই মিথ্যা নাই আর আমরা কথায় কথায় মিথ্যা বলি কি ভাই আমরা কোনোদিন মিথ্যা জানি হ্যাঁ টাকা চুমো দিয়ে আদর করে ধার নিয়েছে 10,000 20,000 5,000 2,000 500 কথা যে যেমন অবস্থা মুখে চুমো দেবার মতো ভাব করেছে এত ভালো এত মিষ্টি ব্যবহার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়েছে আর এবার টাকা দেওয়ার মেয়াদ পার হয়ে গেছে হুজুর টাকা দেন বলছে আমি বাড়িতে নাই কোথায় এখন আমি চেন্নাই টাকা না দেই বাহানা কথা বুঝতে পারিনি কি ভুল বলছি নাকি কবে 3 মাস পরে অরিজিনাল কি মধুর কথা 3 মাস পর ভাই বলছে টাকা দেওয়ার ডেট বলছে আমি এখন কলকাতায় মেডিকেল পিজি ট্রান্সফার করেছে কথা বুঝতে পারেননি আল্লাহকে পিজি দেবে না তুই এত বড় মধুর কথা বলে ওকে ক্ষতি করলি এরকম মানুষ আপনার দেশে আছে কিনা নাই বুঝি নাই সুবহানাল্লাহ
আল্লাহ এইরকম বিরক্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাই কোরআনে সবকিছু আছে, কোরআনে কি নাই? মিথ্যা নাই। এই মিথ্যা থেকে যেন আমরা হেফাজত হতে পারি, মিথ্যা থেকে যেন আল্লাহ আমাদেরকে রেহাই করে। আমার আব্বাজান আর একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। খুব সুন্দর করে ইংরেজ বলছে, গিপ অফ ইমান আইন ইমান আজ দা আল্লাহ ইজ ওয়ান ইন ওনলি, আল্লাহ ইজ আওয়ার লর্ড প্রফেট মুহাম্মদ ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিজেস ক্লিয়ার, সি মাই ডিয়ার ব্রাদার, ওয়ান ডে উইল কেম দিস হোল ডবল উইল বি সিজ অফ ইসলাম বিকজ ইট ইজ ক্রিয়েটেড বাই অফ দি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ইংরেজ এই ব্যাখ্যাটা কি দিয়েছে, কি লিখেছে, এই ইংরেজের এই ইংরেজিটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? আমার নবী কান্দে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, নবী কান্দে আর বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসটার ব্যাখ্যা বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে একটুখানি তরজমা করব, তার আগে সামান্য করে একটুখানি নিয়ে আসবো। আমার নবী, আপনার নবী সম্পর্কে বেদ ঘোষণা দিয়েছে মক্কার জমিনে মুহাম্মদ আসবেন। একটু বলবেন না? তাহলে সেই নবী মক্কার জমিনে আসলেন। আমরা খাতুন বলতেছি যে সময় নবীজি আমার পেট থেকে দুনিয়ার বুকে আসলেন, আমার ঘরটা ছিল তার আগে অন্ধকার। নবী আসার সঙ্গে সঙ্গে ঘরটা লাইট থেকে লাইটে লাইট, আলোতে আলো, যেন মনে হচ্ছে গোটা দুনিয়াতে আপনার আলো ছড়িয়ে গেছে। তার মানে কি? গোটা দুনিয়ায় ইসলামের সংবাদ পৌঁছে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোন জায়গায় দুনিয়াতে ইসলাম বাকি নাই, প্রত্যেক জায়গায় ইসলামের সংবাদ খবর, ইসলামী মাননেওয়ালা, হাদিস কোরআন মাননেওয়ালা মুসলমান দুনিয়ার কোনায় কোনায় আছে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই মুসলমানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য কত রকম আইনি প্রশাসন চলতেছে, কিন্তু দেখার পরে আর মুসলমানকে নাস্তানাবুদ করতে পারে না। এটা বন্ধ, এটা বন্ধ। এই করতে 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 এই সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী বলে গেছেন। এ বিশ্বের মুসলমান, এ ভারতের মুসলমান, আমার নবীর ভবিষ্যৎবাণী সেটা হলো ইলমে গায়েবের সংবাদদাতা। নবী আমার বলেছেন আজ থেকে 1450 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুবারক জবানে বলেছে, ভারতের বুকে মুসলমান এত নির্যাতন হবে, এত কষ্ট পাবে, মুসলমান আল্লাহর প্রার্থনা করবে সেটাও করতে পারবে না। এসেছিল না করুণা, করুণা, নামাজ হবে না। তাই মুসলমান সেখান থেকে বাঁশবাড়িতে নামাজ আদায় করেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এরকম নির্যাতন মুসলমান হয়েছে মসজিদে আপনার 2 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না, এরকম হয়েছে। ভারতের বুকে সেই বাবরি মসজিদকে আপনার শহীদ করে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি আব্দুল্লাহ চতুর্বেদী আপনাদের সম্মুখে সে সমস্ত গুছিয়ে সাজিয়ে আপনাদের সম্মুখে আনার মতো টাইম নাই। তবে একটাই কথা বলি, নবীজির ভবিষ্যতের বাণী শোনো। হে ভারতের মুসলমান, নবী বলেছেন, হে ভারতের মুসলমান, তোমাদের এত নির্যাতন, এত কষ্ট আমার আল্লাহ সইবে না। সেদিন আমার আল্লাহ নাশ হয়ে মুসলমানের সম্মুখে মুসলমানকে দাঁড়িয়ে দিবে বাদশাহ, মুসলমানকে বানিয়ে দিবে বাদশাহ। কিন্তু সে বাদশাহ হিন্দুর উপরে কোনো করবে না হাদশাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান বাদশাহ হয়ে প্রতিশোধ নিবে না, এনআরসির প্রতিশোধ নিবে না, আপনার এসআর সময় প্রতিশোধ নিবে না, টাকাবন্দির প্রতিশোধ নিবে না। মুসলমান বাদশাহ হয়ে আপনার এই নোটবন্দির প্রতিশোধ নিবে না, আপনার আধার কার্ডের প্রতিশোধ নিবে না। মুসলমান আপনার এই ভারতের বুকে যখন মুসলমান হবে বাদশাহ, কোরআনকে সামনে রেখে করবে সমস্যা। কি আপনাদের অসুবিধা হইতেছে নাকি? আপনাদের মহল আমার খুব সুন্দর লাগতেছে। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই সেই ইংরেজ কি বলেছে তার একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আহা, আমার নবীর সম্পর্কে বেদ যেটা ঘোষণা দিয়েছে সেটা ৭৬ হাদিস থেকে পাওয়া গিয়েছে। মুহাম্মদ মক্কার জমিনে জন্ম লাভ করবে, সেই মক্কার খবর আপনার বেদের মধ্যে সংবাদ পাওয়া গিয়েছে। তাই নবী আমার মক্কার জমিনে জালওয়াগার হয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আসেন আর একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবীর যখন আপনার 6 বছর বয়স, নবী আসলেন, এই আলোয় আলোকিত হয়ে গেল।
শুধু মেরুদণ্ড হিসাবে দু চারটে কথা আপনাদের সম্মুখে আনতেছি। আহা, এখন আমার নবী এই 6 বছর বয়স আম্মা জান আমনা খাতুনের সঙ্গে চলে গেলেন সিরিয়া। সেখান থেকে ঘুরে আসতে আল্লাহু আকবার, যখন নবী 6 মাস মায়ের পেটে ছিল, সেই আব্দুল্লাহ আপনার বাণিজ্যে ব্যবসা থেকে ঘুরতে মোকামে আবুয়াই ইন্তেকাল হলো। আর 6 বছর বয়সে যখন আপনার চলে যাচ্ছে আব্বার কবর জিয়ারত করতে, কিন্তু ওখানে দেখা গেল আপনার মা দুনিয়ায় থেকে পর্দা দিলেন আমনা খাতুন। একটু বলবেন সুবহানাল্লাহ। ওদিকে তাকালে আব্বার কবর, এদিকে দেখলে মায়ের লাশ। কত অলৌকিক ঘটনা, কত কষ্টের ঘটনা। আমার আম্মা জান বললে তো আপনার কলেজা ফাইটা যায়, ওই দিকে আর যাব না। তবে আমার আম্মা জান সামান্য করে একটুখানি ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। শুনতে রাজি আছেন নাম? আজকেকার জলসা যেটা আমাদের প্রথম মঞ্জিল কবরস্থান, সেই কবরস্থানের দিকে তাকিয়ে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বলতেছিলাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি না 10 জন। যে ইমামে হোসেন আমার নবী দুনিয়ার কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়েছেন। আর ইমামে হোসেন সুবহানাল্লাহ 10ই মুহররমে আমার নবীর দ্বীন ইসলামকে, নিজের গর্দানকে কারবালার ময়দানে জোদা করে নবীজির দ্বীন ইসলামকে ইমামে হোসেন পোক্তা করে দিয়েছেন, ইমামে হোসেন মজবুত করে দিয়েছেন। সেই ইসলাম মেয়ের মহাব্বতে আজকে কবরস্থানে আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আমাদের গোষ্ঠী খানদান পরম্পর এই কবরে শুয়ে আছে। আমরাও গিয়ে একদিন কবরে শোভ বনকুল কবরস্থানে। সেই কবরস্থানের মহাব্বতে আমি আব্দুল্লাহ চতুর্বেদী চাইছিলাম বেশি না সুবহানাল্লাহ, মাত্র 10 জন আব্বা জান এই কবরস্থানের মহাব্বতে আমি 1000 টাকা কুরবানি করে দিলাম আল্লাহ রাসূলের মহাব্বতে। যদি কোনো ভাই আমার প্রথম বলে ওই আব্বা জানকে আমি মহাব্বতের সঙ্গে অন্তর থেকে একটু দোয়া করব। আমার আব্বা জান আছেন? কোন আব্বা জান এই কবরস্থানের মহাব্বতে আমি 1000